নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌভিক। আজকের পর্বে আমরা জানবো এই যে ইন্ট্রাডে ম্যাক্সিমাম আমরা যে করি, তো ইন্ট্রাডের ছোটোখাটো কিছু রুল আছে। আমি সেই রুল সম্পর্কে দু একটা বলবো, খুব বেশি বলবো না, যাতে মাথা হ্যাফাজাত না হয়। দু একটা বলবো, ডিসক্লেমার আগেই ডেসক্রিপশানে দেওয়া আছে এবং আগে দেখানো আছে, ওটা ভালো করে পড়ে নেবেন। এবারে আসি আজকের আলোচনায়। সেটা হচ্ছে আমরা যে ইন্ট্রাডে করি, ইন্ট্রাডে মানেটা কি? ইন্ট্রাডে মানে হচ্ছে 9:15 থেকে 3:30-এর মধ্যে আমরা কোনো স্টক কিনে বেচেতে, মানে কিনলে বেচে দিয়ে যেতে হবে, অথবা সকালে বেচলে 3:30-এর আগে আমাকে কিনে যেতে হবে। এইটাই হচ্ছে, এখন 3:30 না, এখন 3:15 হয়ে গেছে, যাই হোক। তো এইটা হচ্ছে বলে ইন্ট্রাডে, মানে দিনের দিন আমায় কাজ করতে হবে, ডেলিভারি ওভারনাইট আমাকে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এইবার এই যে ইন্ট্রাডে কিন্তু অনেক লাভ হয়, আবার ইন্ট্রাডেতে অনেক লসও হয়। তো এই ইন্ট্রাডে করার আমি দুটো পদ্ধতি বলছি। সেই পদ্ধতিটা মোটামুটি মানলে সাকসেস রেশিও 70-75% হয়, এটা আমি দেখেছি। সেটা কি? ফার্স্ট হচ্ছে, যখন মার্কেট খোলার 5-10-15 মিনিটের মধ্যে যদি দেখেন যে কোনো স্টক তার ওপেন এবং লো দুটোই সমান, বা ওই 8-1 টাকার এদিক ওদিক, মানে 100 টাকার কোনো স্টকের যদি 20 পয়সা 30 পয়সা কম বেশি থাকে, তাকে একই ধরা যাবে, ঠিক আছে? তাহলে ওপেন আর লো যদি এক থাকে, ঠিক আছে, এবং স্টকটা যদি আগের দিনের ক্লোজের থেকে ওপরে চলে, তাহলে স্টকটাকে বাই করুন, আপনি পয়সা পেয়ে যাবেন। 1। 2 নম্বর কি? ঠিক এর বিপরীত, অর্থাৎ যদি ওপেন এবং হাই একই হয়, কোনো স্টক ওপেন হলো এবং তার হাইটাও তখন দেখা যাচ্ছে একই আছে, এবং আগের দিনের ক্লোজের থেকেও যদি নিচে হয় দামটা, সাপোজ ধরে নিলাম আগের দিন ক্লোজ হয়েছে 100 টাকায়, আজকে ধরুন ওপেন হয়েছে 80 টাকা, আজকের হাইও এখন দেখাচ্ছে 80 টাকা, তাহলে আপনি বেচে দিন, ঠিক আছে? এইবার এর মধ্যে আরেকটা কথা, মানে দুটো পদ্ধতি, একটা কিনে খেলা, একটা বেচে খেলা হলো। এবারে আরেকটা খুব ভালো হয়, এর সাথে অ্যাড করে দিচ্ছি, যেটা আমি আমার ট্রেডিং সেটআপে দেখিয়েছিলাম। অ্যাভারেজ ট্রেড প্রাইস একটা থাকে, চেষ্টা করবেন যদি কেনার হয় তাহলে অ্যাভারেজ ট্রেড প্রাইসের কাছাকাছি এলে, ধরুন অ্যাভারেজ ট্রেড প্রাইস এখন 110 টাকা, এবারে আপনি ধরুন কিনবেন, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ট্রেড প্রাইস 110, আপনি যদি দেখেন 112 টাকা 11 টাকা এই জায়গায় এলো, তখন আপনি বাই করে নিন। ওপর থেকে ধরুন নিচে এলো, ঠিক অ্যাভারেজ ট্রেডের কাছাকাছি এলো, এবার আপনি বাই করুন। স্টপ লস মাস্ট। স্টপ লস কোথায় লাগাবেন? অ্যাভারেজ ট্রেড থেকে 1-2 টাকা নিচে স্টপ লস গেলে খাক, কোনো অসুবিধা নেই। আবার উপরে যদি চলে যায়, আবার আপনি বাই করবেন। অ্যাভারেজ ট্রেডটাকে আপনি একটা বেঞ্চমার্ক রাখুন, এটা বাইয়ের ক্ষেত্রে। ঠিক সেলের ক্ষেত্রেও একই। ধরুন নিচে ধরুন এখন দাম 100 টাকা, অ্যাভারেজ ট্রেডটার দাম চলছে এখন অ্যাভারেজ ট্রেড 105 টাকা, তাহলে 101 থেকে যখনই 104 টাকা 4.5 টাকার কাছে যাবে, তখন ওখানে আপনি সেল করে দিন। আর অ্যাভারেজ ট্রেডের 105 টাকা, তো আপনি 106 টাকা 6.5 টাকা স্টপ লস লাগিয়ে রাখুন, ঠিক আছে? এবার ওখান থেকে ওকে একবার নামতেই হয়, এবার যখনই নামবে আপনি প্রফিট বুক করে নিন। তাহলে আমাদের বাই আর সেল আমরা 3টে পদ্ধতির মাধ্যমেই করবো, এর বাইরে আমরা যাব না। ইন্টারডেতে অনেক পদ্ধতি আছে, আমি একদম সিম্পল পদ্ধতি, কোনো ক্যান্ডেল স্টিক, কোনো টেকনিক্যাল কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট স্ক্রিনটা রিডিং করবেন, তার মাধ্যমে ট্রেডটা নেবে। আমি ট্রেডিং আমার সেটআপে আমি স্ক্রিনে দেখিয়েছিলাম, আমার সেটআপটা এইভাবে করা আছে। এতে আপনি 70-80% সাকসেস পাবেন। আর ইন্টারডেতে বড় লাভের দিকে যাবেন না, মোটামুটি ইন্টারডেতে যদি 1.5-2% পেয়ে যান, মানে অনেক পয়সায় 1 টাকা 2 টাকা, কারণ ইন্টারডের ব্রোকারেজও অনেক কম হয়,
সেই হিসাবে বেশি প্রফিটের দিকে যাবেন না, যাতে সাকসেস রেশিওটা ভালো হয় সেটা দেখবেন। আমি কোনো টেকনিক্যাল ছাড়াই যা স্ক্রিন রিডিং করে ট্রেড করা যায় ইন্ট্রাডেতে সেটাই আপনাদের বললাম। এবারে আপনারা খুঁজে খুঁজে এগুলো করুন। আমার মনে হয় পেপার ট্রেডিং করুন, দেখবেন ফল পাবেন। নর্মাল ট্রেডিং করতেই হবে না, অ্যাকচুয়াল ট্রেডিং নিতে হবে না, আপনারা পেপার ট্রেডিং করুন না, তাতেই আপনারা ফল পেয়ে যাবেন। এই আমার ছোট্ট আজকে একটা টিপস, ইন্ট্রাডে যারা করে তাদের জন্য। আপনারা করে দেখুন কীরকম হয়। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আরও কিছু নতুনত্ব বা অ্যাড করিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।